নমস্কার, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সিম্পলি প্রবাসীর আর একটা নতুন ব্লগে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আমরা আজকে সারা বিকেল কি করলাম সেটাই আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। আচ্ছা, আজকে কিন্তু বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে, আর বাচ্চারা বাড়িতে খাবে বলছে। কি রান্না করবে তুমি আজকে, কি ভাবছো? আচ্ছা, তাহলে আমি যে মাছ এনেছি সেটাই বরঞ্চ রান্না করে দিই। বেকড স্যামন, স্টিল হেডটা আমি কস্কো থেকে নিয়ে এলাম। স্টিল হেডটা হচ্ছে স্যামনেরই একটা আলাদা স্পিসিস, স্যামনের মতনই খেতে, কিন্তু এটা ছোটো হয়। তা কস্কোতে বিক্রি হচ্ছিলো, তাহলে ওটাই রান্না করে দিই। তো লেট স্টার্ট দেয়, তাহলে মাছটাই করা যাক। এটা পরে নিতে হবে, নাহলে গায়ে মাছের আবার কিছু আঁশ আছে। আশালা মাছ স্কিন অনের আঁশ ছাড়ায় না। তুমি স্কিনটাকে আমরা ফিলের মতন বার করতে পারি, কিন্তু স্কিন থাকলে একটু বেটার হবে আর কি। যাই হোক, একদম পুরো স্যামনের মতনই খেতে, একটু সাইজ ছোট, কিন্তু এগুলো একটু কোয়ালিটি অনেক ভালো। কত নিয়েছে এটা? অলমোস্ট $20। কোথা থেকে আনলে? ওই যে বললাম, কস্কো। আচ্ছা, কস্কো থেকে আনা হয়েছে। এটা ভালোই, কি বলো, দেখতে তো ভালো, বড় পিস। কিন্তু দেখতে ভালোই, কিন্তু এটা আঁশ আছে, সেটাই হলো ব্যাপার। আমি একটু আঁশটা ছাড়িয়ে নেওয়া যাক। ছাড়ানো যাবে? আঁশ যদি না ছাড়াই তাহলে কি হবে? খুবই ছোট আঁশ। আঁশটা কথা, আমার কাছে ফিলে নাইফ আছে, মানে আঁশ ছাড়ানো একটু ঝামেলা। কেটে নিই, হ্যান্ডেল করতে সুবিধা হবে। রাখতে হবে, রাখার জায়গাটা দাও। এটাই বরঞ্চ কেটে রাখা যাক, দেখি ফিলেটা করা সম্ভব কিনা। কয়েকবার করেছি আমি। স্কিনটা কি বাদ দিয়ে দিচ্ছ? হ্যাঁ, স্কিনটা বাদ দিয়ে দিচ্ছি। স্কিনটা ভালো, কিন্তু স্কিনে এত আঁশ। এটা বেশ সুন্দর ফিলে করা গেল, দেখছেন? মোটামুটি ধার আছে। এবারে আমি এটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে এই পাশ থেকে যাব। অতএব আপনারা যদি স্কিনওয়ালা মাছ কেনেন, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মোটামুটি ভালো বেরিয়ে আসছে। দেখুন, একটুও মাছ থাকছে না। 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি মোটামুটি ধার থাকে চাকুতে, আপনার ফিলেটা সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, সুন্দর বেরিয়ে এসছে, কোনো মাছ লেগে নেই। এবারে এই মাছটা হয়ে গেল ফিলে। নাইস। আর এটাকে আমি এই পাশটা আগে আসি, তাহলে এটা ধরতে সুবিধা হবে। এদিকে যেতে ছোট পিস বেরিয়ে গেল, এবারে আমাকে এদিকে যেতে এটা সুবিধা হবে। ফিলে করার পরে যদি আমি একটু ধুয়ে নিই, তাহলে আঁশগুলো ধোয়া হয়ে গেল। আপনারাও বাড়িতে বন্ধুরা এইভাবে কেটে ফেলতে পারবেন। আর যদি মনে হয় একটু আঁশ লেগে আছে, একটু রিন্স করে নিই। সুন্দর হয়ে গেল রিন্স। সুন্দর মাছ ফিলে হয়ে গেল, এবং এতে কোনো একটু আঁশও নেই। মানে আঁশগুলো এত ছোট, এটার আঁশ ছাড়ানোর ঝামেলার থেকে ফিলে করে নেওয়া বেটার। এবারে এই মাছগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেবো, তারপরে দেখা যাক মোটামুটি সর্ষে বাটা না কী করা যায়। মোটামুটি পিস আছে, পিসটাকে ছোটো ছোটো করে নেবো। এখানে একটু কাটা আছে, এটা আমাদের কাটা বার করে দিয়েছে, কিন্তু হাতে একটা লাগলো। তবে কাঁটাটা নরম এই মাছের, যখন খাবেন তখন ইজিলি আপনি আলাদা করে ফেলতে পারবেন। গলায় বাঁধবে না তো এই কাটা? না, বেশ নরম হয়ে গেল আমার মাছ রেডি। কতক্ষণ লাগবে এটা হতে? এই মাছ খুব তাড়াতাড়ি এখন খিদে পেয়ে গেছে। আগে ভালো করে ধুয়ে নিতে হবে, হাত না হলে
মাছের সব গন্ধ। আচ্ছা, তো এখন মানে 7টা তো বেজে গেছে বিকেলবেলা, আর ছেলে গেছে ম্যাথ ক্লাসে, ওখান থেকে যেতে হবে। হ্যাঁ, নিয়ে এসে তারপরে মাছটা বসিয়ে দেবো। অ্যাটলিস্ট কাটা হয়ে গেল, এসে বাইরে- জাস্ট বসিয়ে দিলেই হয়ে যাবে। বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমেরিকাতে যেটা সুবিধা সেটা হচ্ছে যে কস্কোর মতন বড় বড় দোকান আছে হোলসেল, এখানে বেশ অ্যামাউন্টটা বড় কিন্তু বেশ ভালো সস্তায় জিনিস পাওয়া যায়, ভালো ভালো জিনিস পাওয়া যায়। কস্কোর কোয়ালিটি খুবই ভালো, স্যামস্টারও পাওয়া যায় এবং ওয়ালমার্ট, বাকি অনেক তো আছেই, লোকাল মার্ট। আপনারা যদি খোঁজেন যে অর্গানিক খাবেন, অর্গানিকের দোকান আছে, এটা খুব ভালো এই মাছটা। ঠিক আছে, আমার হচ্ছে আগে একটু পরিষ্কার করে দিচ্ছি, তা না হলে মনে হবে যেন মাছে সব ছড়িয়ে গেছে। সব পরিষ্কার হয়ে গেল, এবারে রান্না শুরু হবে। রান্নাটা কি শুরু করছো? হ্যাঁ, এবারে শুরু করে দেবো, কারণ একটু দেরি হয়ে গেছে, বাইরে এত ঠান্ডা। তার আগে আমাকে যেটা করতে হবে, এটাকে খুলে এক্সস্টটা করতে হবে। মানে ঘরে এখানে ঘরের ব্যাপার হলো এক্সস্ট হয় ঘরের মধ্যে আসে, নয় ঘরের বাইরে যায়। এটা এমনভাবে করা, এখানে এক্সস্টটা বাইরে যাওয়ার কোনো অবস্থা এই মুহূর্তে নেই, সেই জন্য বাইরে এখান থেকে যায়। তো নাহলে ঘরে মাছ রান্না করলে মাছের গন্ধটা একটু বেশি হয়, সে যেই মাছই করি, সে আমাদের কলকাতার মাছ হোক, দেশি মাছ হোক, আর এখানকার স্যামনই হোক, গন্ধ তো হবেই। আচ্ছা, আমি এটাই ইউজ করি, এটাতে আমি মোটামুটি সবজি ভেজেছিলাম, এই ভাজার মধ্যেই করে দেবো। আই থিঙ্ক সেটা বেটার হবে। প্ল্যান হচ্ছে এটাকে তেলের মধ্যে দিয়ে একটু মশলা দিয়ে ধনেপাতা দিয়ে একটা মোটামুটি ভাপে স্টাইলের করে দেয়। আচ্ছা, তেলটা বসিয়ে দেই, তার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যেহেতু বাইরে এত ঠান্ডা, ঘরে তো হিটার চলছে, অতএব হিটারটার টেম্পারেচারটা একটু কমাতে হবে। তাতে কি হবে, সর্ষের তেল ইউজ করি, কাচ্চি ঘানি সর্ষের তেল আর ক্যানোলা অয়েল দুটো মিশিয়ে, তাহলে সর্ষের তেলের গন্ধটা আসবে। আর যেটা কাজ সেটা হচ্ছে হিটারের গরমটা একটু কমিয়ে দিই, তাহলে হিটার চললে একটা হাওয়া ঘোরে, এই মাছ রান্না হলে মাছের যত গন্ধ তার সঙ্গে পুরো গন্ধ নিচে এবং উপরে হয়ে যাবে। সেই জন্য এখন একটু কমিয়ে দেবো। রান্না হয়ে গেলে, এখন 71 রয়েছে, আমি এটাকে কমিয়ে 66 করে দিলাম। এবার রান্না হয়ে গেলে আবার বাড়িয়ে দেবো, তাহলে এখন হিটারটা বন্ধ থাকবে। তাহলে এখানে আলোটাও চালিয়ে দেই, মাছে দিয়ে তারপরে এই পরে নুন দেবো। নুন তো বেশি দেবো না, আর এই মাছগুলো এত মানে ফ্রেশ যে এটা সুশি বা শাশিমি খাওয়া যায়, সেটা আরেকদিন দেখাবো। মোটামুটি একেবারে সব ধরিয়ে দেবো, একেবারে কড়াইতে হয়ে গেল মাছ দেওয়া। এবারে এক পিঠ হতে থাকবে, হাতটা ধুয়ে নিই, তারপরে আমি উপর থেকে সিজনিং বা মশলা দিয়ে দেবো। ঠিক আছে, একটু লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, তার সঙ্গে একটা টমেটো কুচিয়ে দিয়ে দেবো, উপর দিয়ে একটু নুন ছড়িয়ে দেবো, তাহলে মোটামুটি নুনটা ঢুকে যাবে। তারপরে অন্য পিঠে যখন আরেকটা মশলা যাবে দিয়ে এটা ঢেকে দিই। ওকে, তাহলে তুমি এইগুলো চটপট কেটে ফেলো, কেমন করে কাটবে? একদম কুচি করে দাও, তাহলে তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যাবে, একদম মিশে যাবে। লঙ্কাগুলো ছিঁড়ে দাও, ধনেপাতাটা কুচিয়ে দাও, ব্যাস। আর আমি একটু আদাও দিই, দেখি আদা। বাবা ইজ মেকিং salmon. Like salmon, বাবু? Okay. দেখেছেন, ছেলেপুলে স্যামন শুনলে লাফিয়ে ওঠে, কারণ কাটা নেই তো, কাটা নেই, সুন্দর টেস্ট। আর তারপরে যদি একটু বাঙালি স্টাইলে করে দেওয়া যায় তাহলে ব্যাপক। এটা মোটামুটি এই পিঠে হয়ে গেছে, এটাকে উল্টে দিই, উল্টে দিয়ে মোটামুটি সর্ষের তেলের গন্ধ বেরিয়েছে। মিক্সিতে বেটে দিয়ে দিলে আরও সর্ষে বাটা হয়ে গেল। আজকে সর্ষে দেবো না, আজকে দেবো হচ্ছে নর্মাল জিরে আর ধনে আর কাঁচা লঙ্কা, তার সঙ্গে আদা ফ্রেশ আর ধনেপাতা, এই দিয়ে করে দেবো। তো এটা একটু ঘুরিয়ে দিই, তাহলে কী হবে, অন্য দিকটাও হতে থাকবে। মোটামুটি এগুলো সব উপর দিয়ে দিয়ে দেবো। এবার একটু ধনে গুঁড়ো দিয়ে দেই অল্প করে, আর জিরে গুঁড়ো এর উপরে একসঙ্গে, এর উপরে সব দিয়ে দেবো, তাহলে একেবারে এটা স্টিম হতে থাকবে। লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেল, এবারে ঢেকে দেবো, মোটামুটি এটা হয়ে যাবে। মাঝখানে একটু গরম জল অ্যাড করে দেবো, তাহলে একটু ঝোলও হয়ে যাবে।
আচ্ছা দাঁড়াও, ভাত গরম করে নিলেই হবে, ভাত আছে কালকের ভাতটা আছে, ওটা খালি গরম। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা আমি একটু আমাদের এখানে কলে তো গরম জল আসেই, গরম জল নিয়ে নিলাম। এবার গরম জলটা উপর দিয়ে আমি মশলাগুলোকে ভিজিয়ে দেবো, তাহলে একটু সেদ্ধও হবে, এটা কাইন্ড অফ স্টিমড, আর রান্নাও হয়ে যাবে। রান্না হয়ে গেছে, রান্না মোটামুটি শেষ, দেখুন কি সুন্দর হয়েছে, আর জলটাও কমে গিয়ে বেশ ভালো গ্রেভি ঝোলটা হয়েছে, বেশ ভাত দিয়ে ভালো খাওয়া যাবে। এবার এই বন্ধ করে দেবো। এরপরে আমরা ভাত তো আছেই, ভাতটাকে মাইক্রোওভেনে একটু স্টিম করে নেব, ভাত আর মাছের ঝোল। আর একটা টিপস যেটা আমরা এখানে করে থাকি, যেহেতু ঘর এখানে পুরোপুরি বন্ধ এবং বলছিলাম যে হিটিং চলছে, যখন আমাদের একটু মানে মাছ বা মাংস এই জাতীয় একটু স্পাইসি জিনিস রান্না হয়, ঘরে আমরা একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিই, তাতে মোটামুটি গন্ধটা ক্যান্ডেলের গন্ধে তাড়াতাড়ি চলে যায়। এবার ক্যান্ডেলটা জ্বলতে থাকবে, রান্না হতে থাকবে এবং সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। ভাতটাকে এবারে মাইক্রোওভেনে একটু গরম করে স্টিমের মতন হবে। আপনাদের সকলকে ধন্যবাদ আজকের বিকেলটা আমাদের সঙ্গে কাটানোর জন্য। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সিম্পলি প্রবাসীতে নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন ব্লগ নিয়ে আমরা আসব। আর একটু সাপোর্ট দরকার আপনাদের, প্লিজ সকলকে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাদের সঙ্গে থাকুন, সিম্পলি প্রবাসী।